জিজ্ঞাসুর নাম হচ্ছে অনন্তের মীমাংসা। আপনি জিজ্ঞাসা করেছেন, আমার প্রণাম নেবেন মহারাজ, সামনে আসছে গুরু পূর্ণিমা। সদ্গুরুকে পরম ব্রহ্ম, ইষ্টদেব, অবতার বিশেষ বলা হয়ে থাকে। কৃপা করে গুরুতত্ত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করুন মহারাজ। প্রথম কথা হলো গুরু। এই শব্দটা যদি ভাঙা হয় তাহলে গু মানে হচ্ছে অন্ধকার আর রু মানে হচ্ছে আলো। অন্ধকারের মধ্যে যিনি আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু। সদ্গুরু আজকাল কোয়ালিফাই করতে হয় সদ্গুরু বলে, কারণ আমরা গুরু শব্দটা সর্বত্র ব্যবহার করছি। ম্যানেজমেন্টের গুরু কি ডিজিটাল জীবনের গুরু কি সঙ্গীত জগতের গুরু, বিদ্যার গুরু। যদিও যারা ভাষা নিয়ে খুব পার্টিকুলার তারা বলেন যে আমাদের বিদ্যালয় কিংবা আমাদের বিশ্ববিদ্যালয় যারা, তারা আচার্য, যারা আমাদের বিদ্যা দান করছেন, যে বাইরে থেকে ইনফরমেশন দিচ্ছেন। কিন্তু যিনি আমার মনের অন্ধকার দূর করতে সাহায্য করছেন, আমার মধ্যে আমার নিজের শক্তিকে জাগাচ্ছেন, তিনি হচ্ছেন গুরু। তা গুরু শব্দটাকে আজকে আমরা খুব লঘু করে ফেলেছি। এখন ইংরেজিতে, ইতালিয়ানে, জার্মান ভাষায়, সমস্ত ভাষায় এই গুরু শব্দটা এসে গেছে এবং লঘু লঘু হতে 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 আমরা পাড়ার বড় মস্তানটাকেও গুরু বলি। লোকে স্তাবকতার জন্য লোকে গুরু গুরু করে আরেকজনকে, তাই খুশি করার জন্য, তার চামচে হওয়ার জন্য। তাই জন্য একটু কোয়ালিফাই করে সদ্গুরু বলতে হয়, যিনি নিজে সত্যকে জেনেছেন এবং আরেকজনকে, যে ব্যাকুল, জাগ্রহী, তাকে সত্য দর্শন করানোর জন্য বা মার্গ দর্শন করানোর জন্য অধিকার পেয়েছেন। ঠাকুর রামকৃষ্ণ একটা শব্দ ব্যবহার করতেন, চাপরাশ পেয়েছেন। জ্ঞানী হলেই যে তিনি গুরু হবেন তা নাও হতে পারে। আমাদের দেশে অনেক জ্ঞানী হয়তো আছেন, তারা সবাই কিন্তু গুরু নন, কারণ তাদের সেই রোলটা নয়, তাদের সেই ভূমিকাটা নয়, তারা অন্য রোল, এবং সেই রোল তারা পালন করছেন। হয়তো এমন জ্ঞানীও আছেন যিনি স্থির হয়ে নীরব হয়ে আছেন। আমরা ভাবছি তিনি সময় নষ্ট করছেন, একেবারেই নয়। তাকে দিয়ে সূক্ষ্মভাবে অনেক কাজ হচ্ছে, কিন্তু তিনি লৌকিক জগতে গুরু নন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন যে গুরুকে পরব্রহ্ম বলা হয়, পরব্রহ্মের প্রকাশ কেন বলা হয়? কারণ গুরু বলছেন শিষ্যকে ব্রহ্মচিন্তা করো। তা ব্রহ্মচিন্তা মানে কি? নির্গুণ ব্রহ্ম, যার কোনো আকার নেই, যার কোনো গুণ নেই, একদম নির্বিকার, অনন্ত, অসীম, তার আমি কি করে চিন্তা করব? আমার তো একটা কিছু চিন্তা করার জন্য একটা বিষয় দরকার, একটা কিছু দরকার তো, যেটা ফ্রেম আছে। আমাকে যদি বলা হয় চাঁদের চিন্তা করো, করতে পারবো। আমি যদি বলি সূর্যের চিন্তা করো, করতে পারবো। তাহলে চিন্তা করার জন্য তো একটা কিছু দরকার। তার জন্য কি দরকার? রূপক দরকার। আর এই রূপক থেকেই এসেছে শালগ্রাম শিলা কিংবা শিবলিঙ্গ কিংবা ওঙ্কার, এই যে প্রতীকগুলো এসেছে, এই যে পরব্রহ্ম যা, তার একটা প্রতীক রূপ হিসেবে। তাতেও সবার জন্য সেটাও যথেষ্ট হয়নি। তখন ধীরে 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 সমাজ যত বিবর্তিত হয়েছে, প্রতিমা এসেছে, দেবদেবী এসেছে, যাতে তার মধ্যে দিয়ে যাতে অনন্তকে চিন্তা করতে পারো, যা অন্ত,
যে একটা আদি এবং অন্ত আছে, তার মধ্যে দিয়ে যাতে অনন্তকে চিন্তা করতে পারো। পাঁচিলে একটা ফুটো আছে বা একটা গর্ত আছে, পাঁচিলটা আকাশ নয়, কিন্তু গর্তটার মধ্যে দিয়ে কিন্তু আমি আকাশটা দেখতে পাচ্ছি কিছুটা। তখন ওই পাঁচিলটা, ওই গর্তটা তখন আমার কাছে সে আকাশের একটা রূপক হয়ে উঠছে। সেই অর্থে গুরু হচ্ছেন পরম ব্রহ্মের এক প্রকাশ, যে পরম তত্ত্বকে আমার গুরুকে দেখলে বা গুরুকে ভাবলে মনে পড়ে যায়। আর সেটা কোনো দেব দেবী বা প্রতিমা বা ওঙ্কারের থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল, কারণ তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা ইমোশনাল সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, স্নেহের সম্পর্ক, শাসনের সম্পর্ক তৈরি হয়েছে। সুতরাং আমার মন, প্রাণ, হৃদয় সব কিছু একমুখী হতে সাহায্য করে। পরম ব্রহ্মকে আমি বলতে পারবো না, পরম ব্রহ্ম তোমার আমার খুব রাগ হচ্ছে, আমি বলতে পারবো না। আমি কাকে ভাববো? আর ওরকম মানে যারা বেদান্তের তপস্বী তারা ওরকম বলবেনও না। তাই জন্য পরম ব্রহ্মের যদি একটা রূপ থাকে আমার সামনে, তাহলে আমার সুবিধা হবে। এই অর্থে যখন দীক্ষা দেওয়া হয় তখন সাধারণত গুরুরা বলে থাকেন বা সদ্গুরু বলে থাকেন যে গুরু এবং ইষ্টকে এক বলে জানবে। কারণ গুরুর সাথে তিনি হয়তো মেলামেশা করছেন, মেলামেশা করতে করতে মাঝে মাঝে তার গুরুর কথা মনে পড়ে যায়। যখন ঘরে বসে ধ্যান করতে বসেন, তার হয়তো ইষ্ট হয়তো শ্রীকৃষ্ণ কিংবা মা কালী, তার হয়তো ইষ্ট, কিন্তু মা কালী ভাবতে ভাবতে তার মাঝে মাঝে গুরু চলে আসছে, আর তখন তার অপরাধ বোধ জাগছে যে আমার তো গুরু চিন্তা চলে আসছে, এটা কি ঠিক হচ্ছে? পার্থক্য জেনেই সেই কালী তত্ত্ব গুরুর মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে, বা কৃষ্ণ তত্ত্ব যে গুরুর মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে, এইটা তখন গুরু তাকে বুঝিয়ে দেন, যেটার মধ্যে মনের মধ্যে কোনো বিক্ষেপ রাখার প্রয়োজন নেই। গুরু এবং ইষ্টকে এক বলে জানবে, তখন মনের মধ্যে আস্তে আস্তে তার এই দ্বিধাটা কেটে যায়। আবার বৈষ্ণবদের মধ্যে এই কথাও চালু আছে যে গুরু হয়তো বললেন একটা কিছু, একটা কোনো নির্দেশ দিলেন জীবনচর্যার ব্যাপারে, সে হয়তো কোথাও গিয়ে পড়ল যে তার যে গোবিন্দ, তার যে ইষ্ট, তিনি এই নিয়ম পালন করেন, যেটা তার গুরুর নিয়মের থেকে আলাদা। তখন সে গুরুর নির্দেশ ভুলে গিয়ে সে গোবিন্দ নির্দেশ অনুযায়ী চলতে আরম্ভ করলো। কথাই আছে, গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে গিয়ে নরকে মচে। কারণ জানতে হবে যে এই লীলা, এই জগতে গুরুই ভগবান, গুরুই ইষ্ট। সদ্গুরু যদি হন, গুরুই ইষ্ট। সেই অর্থেও বলা হয়েছে তাকে পরম ব্রহ্ম। এবারে যে অবতার বিশেষ, হ্যাঁ অবতার বিশেষ, কারণ সদ্গুরু যিনি, তিনি অবতরণ করেছেন। তো কোত্থেকে অবতরণ করেছেন? পূর্ণ জ্ঞান থেকে, সমাধি থেকে, তবে তো তিনি সদ্গুরু হয়েছেন, তাই না? তো অবশ্যই। তবে সাধারণত যাদের অবতার বলা হয়, আমাদের যে দশবধার তত্ত্বের মধ্যে অবতার বলা হয়, তারা সবাই যে সদ্গুরু তা কিন্তু নন। যেমন ধরুন শ্রীরামচন্দ্র একজন অবতার, কিন্তু তিনি কিন্তু ঠিক কারোর গুরু নন, কারণ তার রোল গুরুর রোল নয়। তিনি একজন ক্ষত্রিয়, একজন রাজপুরুষ। তিনি নিজে দীক্ষা নিয়েছিলেন বশিষ্ঠ দেবের কাছে, নিজে অত্যন্ত গভীর সাধনা করেছেন, কিন্তু এমন নয় যে তিনি কাউকে দীক্ষা দিয়েছেন। তার অনেক ভক্ত আছে, হনুমান তার ভক্ত, লক্ষ্মণ তার ভক্ত, তার আরও অনেক ভক্ত আছে, কিন্তু এমন নয় তিনি ঠিক গুরুর ভূমিকা পালন করেছেন তাদের সাথে, তাদেরকে তিনি ভগবান। সুতরাং অবতার মানেই যে গুরু হবেন তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু একথা ঠিক যে যিনি সদ্গুরু তিনি অবতার বিশেষ, কারণ তিনি অবতরণ করেছেন সেই জ্ঞানের ভূমি থেকে, সেই ব্রহ্মতত্ত্ব থেকে তিনি অবতরণ করেছেন আমাদের মতন সাধারণ মানুষের সাথে তিনি যাতে সাধারণভাবে মেলামেশা করতে পারেন, পথ দেখাতে পারেন, আমাদের তৈরি করতে পারেন, তার জন্য। সেই অর্থে তিনি অবতার বিশিষ্ট বটে। অবতার শব্দটার মানে হচ্ছে অবতরণ করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সবিকল্প সমাধি থেকে নির্বিকল্প সমাধিতে চলে গেলেন, 3 দিন সে অবস্থায় ছিলেন।
তারপর তোতাপুরি তাকে নামিয়ে যখন আনলেন, মা মা করতে করতে নেমে এলেন। তিনি সমাধিতে, সবিকল্প সমাধিতে ছিলেন মানে তিনি ডুয়ালিটি নিয়েই ছিলেন, ডুয়ালিটি, দ্বৈততা নিয়েই ছিলেন। তারপর সেখান থেকে নির্বিকল্প, অর্থাৎ মা পো এক হয়ে গেল, ভাঙলেন তিনি জ্ঞান খড়গ দিয়ে। আবার তিনি সেই মা মা করতে করতেই নামলেন। তিনি স্বেচ্ছায় বা মায়ের ইচ্ছায় তিনি ডুয়ালিটিকে গ্রহণ করলেন নেমে আসার জন্য। কেন? কারণ তার ভূমিকা আছে। কিসের ভূমিকা? গুরুর ভূমিকা। সেই অর্থে তো তিনি অবতার বিশেষ বটেই। এই যে গণেশের যে রূপটি আপনারা দেখেন, এই যে গণ ঈশ্বর, সকলের জন্য, মাসের জন্য যিনি পথপ্রদর্শক, মাস লিডার, যেমন সংস্কারক, যেমন ধরা যাক চৈতন্য মহাপ্রভু, যেমন ধরা যাক গৌতম বুদ্ধ, এরা মাস লিডার। লক্ষ লক্ষ মানুষকে এরা একসাথে উদ্বুদ্ধ করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আজকে লক্ষ লক্ষ মানুষ মানে, তিনি যখন ছিলেন তখন তার কাছে খুব বেশি হলে 50-60 জন মানুষ আসতেন। তাকে হয়তো তার সম্বন্ধে জানতেন হয়তো অনেকে, কিন্তু তিনি ঠিক মাস লিডার নন। মাস তার দ্বারা আজকে অনুপ্রাণিত। তো এই যে মাস লিডার, গণ ঈশ্বর, এই যে মূর্তিটা, গণেশ যে গল্পটা বলা হয় যে তিনি মায়ের সন্তান, অর্থাৎ তিনি মায়ের সংকল্পের সন্তান, অর্থাৎ তিনি ঠিক শিব এবং পার্বতীর মিলনের সন্তান নয়। এগুলো সমস্ত, এগুলো আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। মায়ের সন্তান তিনি। তা যাই হোক, তিনি মা স্নান করছেন এবং তিনি পাহারাদারি করছেন যাতে সে সময় ঢুকতে না পারে। শিব এলেন সেই সময়, শিবকে বললেন ঢুকতে পারবে না। শিব বললেন, সে কি, তুই আমাকে চিনতে পারছিস না? কে তুই? হ্যাঁ, ব্যাস মারামারি আরম্ভ হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। শিব একদম ত্রিশূল দিয়ে করে মাথা কেটে দিলেন একেবারে গণেশের। তখন তার স্বাভাবিক মাথা ছিল, দেবতার মাথা বলুন, যাই বলুন। তখন মা এসে কান্নাকাটি করতে আরম্ভ করলেন। গল্পতে আছে, নিজের ছেলেকে চিনতে পারো না, কি আশ্চর্য কথা। তখন যাই হোক, তখন শিব বললেন, আমার সাথে পথ আটকাচ্ছিল কেন আমাকে? ওকে আমি বলেছিলাম আটকাতে, ও তার মাতৃআজ্ঞা পালন করছিল, ইত্যাদি ইত্যাদি গল্পের মধ্যে দিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত একটা হাতির মাথা নিয়ে এসে, ইন্দ্রের হাতি, হ্যাঁ, ঐরাবত, তার মাথাটা বসানো হলো ওখানে। সুরটা নেমে এসেছে দেখবেন, ঠিক ঠিক যেখানে গণেশের মূর্তি বা ছবি, মণিপুর চক্র পর্যন্ত, নাভি পর্যন্ত। এই হচ্ছেন অবতার। অর্থাৎ আমরা যখন জ্ঞানের পথে এগোচ্ছি, আমরা মাতৃ সন্তান, আমরা সবাই মহামায়া জগতের মধ্যে রয়েছি। যখন গুরু কৃপা হলো, আমাদের অহং নাশ হলো। ত্রিশূলে, যেখানে মুক্ত ত্রিবেণী, ত্রিশূল মুক্ত ত্রিবেণী বলতে ইরা, পিঙ্গলা, সুষুম্না মুক্ত হয়ে গেল। আজ্ঞাচক্র একটু আগে যেটা বলছিলাম, মুক্ত হয়ে গেল, চলে গেল মাথা। এরপর সে কি থাকবে? এরপর তার কি কোনো রোল আছে নাকি এখানেই তার সাঙ্গ হলো? মায়ের ইচ্ছা তিনি থাকুন, তার কোনো কাজ আছে মানুষের জন্য, সবার জন্য, জগতের জন্য, জনগণের জন্য। তাই জন্য তাকে মাথা দেওয়া হলো, রোল দেওয়া হলো। গণ ঈশ্বর, গণেশ, ভগবান, সবার জন্য যিনি ভগবান, সবার যিনি কাছের মানুষ, এবং মণিপুর চক্র পর্যন্ত। তার নিচে নামার দরকার নেই আর। তার যেটুকু দরকার শুধু খাওয়া পড়া, শরীরটা রক্ষার জন্য, তাকে মূলত ব্যবহার করতে হবে বেশি বিশুদ্ধ চক্র, আজ্ঞাচক্র, হৃদচক্র, প্রেম, জ্ঞান, ভালোবাসা, কমিউনিকেশন, এটা থেকে ব্যবহার করতে হবে মানুষকে কাছে টানার জন্য। আর শরীর রক্ষার জন্য যেটুকু তার দরকার, ওই জন্যে মণিপুর চক্র। তার নিচে স্বাধিষ্ঠান কামচক্রের তার কোনো প্রয়োজন নেই। এই অর্থে অবতার, সদ্গুরু। এবং আরও একটা শেষ কথা এখানে বলে নিই, কারণ গুরুতত্ত্ব বিশাল তত্ত্ব, এটা এক কথায় শেষ হয় না। এমনিতে বলা হয় যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। কী অর্থে বলা হয়? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মানে সৃষ্টি, স্থিতি, প্রলয়, আমরা সবাই জানি। এক অর্থে, ভক্তের অর্থে, যে তিনি সব, সে ঠিক আছে, তিনি সৃষ্টি করছেন, স্থিতি করছেন, প্রলয় করছেন। কিন্তু আমরা যদি আরেকটু স্পেসিফিক জায়গাতে যাই, তাহলে তিনি কখন সৃষ্টি করছেন?
তিনি যখন দেখছেন তার সন্তান আগাছায় ভর্তি হয়ে আছে, নানা রকমের সংস্কারে, আইডিয়াতে, ভুলভাল ধারণায়, ভুলভাল মতবাদ, ভুলভাল ইজমে একদম ঘেঁটে আছে, তখন তার প্রথম কাজ হলো একজন উত্তম চাষি মতন আস্তে 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 সমস্ত আগাছা পরিষ্কার করা। তাই জন্যই সৎসঙ্গ, সঙ্গ, সাধুসঙ্গ এই কথাগুলোর উপরে আমরা এতটা জোর দিই। আগাছা আগে পরিষ্কার করতে হবে। কিছুই আগাছা পরিষ্কার না করে দুম করে ধ্যান করতে বসতে আরম্ভ করলে কিচ্ছু হবে না। শুনতে হবে, জানতে হবে, দেখতে হবে, সঙ্গ করতে হবে, আগাগোড়া দেখতে হবে তাকে। এই দেখাটাও খুব গুরুত্বপূর্ণ। যোগিনীর একবার মনে হয়েছিল, মানে যোগানন্দ পরবর্তীকালে, যে ঠাকুর রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে কোথায় যায়? প্রত্যেক রাত্রিবেলা বেরোচ্ছে, তাহলে কি নহবতখানায় মায়ের কাছে রাত্রিবেলাতে উনি যাচ্ছেন? ওনার মনের মধ্যে একটা এরকম ধরনের কৌতূহল বা আগ্রহ বা একটা কু গাইল। তা রাত্রিবেলা যখন ঠাকুর বেরোলেন, ও পিছন পিছন গেল। তখন রাত্রিবেলাতে ছিলেন ঠাকুরের কাছে, তাহলে না নহবত ঘরখানার দিকে তো যাচ্ছেন না, হালদার পুকুরের দিকে যাচ্ছেন। ঠাকুরের যখন তখন মনে হতো যা একটু পায়খানা করে আসি, বাহ্য করে আসি, যখন তখন মনে হতো। তা উনি চলে গেছেন। তখন যোগিনীর খুব লজ্জা পেয়ে গেছেন। তিনি থামের আড়ালে মাথা নিচু করে নিজেকে খুব ভৎসনা করছেন যে ছি 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 ছি, আমি ঠাকুরের মতন এমন একজন সোনার মানুষ, তাকে নিয়ে আমি এইরকম ভাবছিলাম। এদিকে ঠাকুর চট করে আবার চলে এসছেন, দেখেছেন যোগিন দাঁড়িয়ে আছে। বলে, কী রে, তুই দাঁড়িয়ে আছিস এখানে? যোগিন কিছু বলার আগেই বুঝতে পারলেন, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সাধুকে চিনে নিবি দিনে রাতে। এটাও খুব গুরুত্বপূর্ণ বোঝা যে গিয়েই কাউকে মানে আবেগের বশে আপনি আমার গুরু, আপনি আমার সব, এরকম দায়িত্ব নিন ইত্যাদিতে না করে আগে চিনে নাও। তিনিও চিনে নিন। একবার যখন তাকে মনে মনে গুরু পদে বরণ করেছো, একবার যখন তিনি দায়িত্ব নিয়েছো, তারপর আর মনের মধ্যে কোনো সংশয় রেখো না। সেই সংশয়টা তার কোনো ক্ষতি করবে না, তোমার ক্ষতি করবে, আমার ক্ষতি করবে। তখন অন্য ভাব, যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। তিনি যেখানেই যান না কেন, তিনি সুরিবাড়ির দিকে বসে আছেন মানে সেইখানকার লোকেদের কল্যাণ হচ্ছে। তার ঘরের মধ্যে খুব বদ লোক ঢুকছে মানে একদিন সে আর বদ থাকবে না। এই রকম 100% ফেথ, 100% বিশ্বাস। চোখের সামনে যাই দেখি না কেন, একবার যখন গুরুকরণ করেছি, এই বিশ্বাসটা, এই 100% গুরু বাক্যে, গুরু চরিত্রে, গুরু স্বভাবে 100% বিশ্বাসটা সাধনার অনুকূল, জীবনের যে ঊর্ধ্বগতি তার অনুকূল। তা গুরুর প্রথম কাজ হলো এই আগাছা পরিষ্কার করে জমিটাকে প্রস্তুত করে কর্ষণ করে, এই কর্ষণ করা, এই কর্ষণটাই হচ্ছে, কর্ষণ শব্দটাই হচ্ছে কৃষ্ণ শব্দের মূল, কর্ষণ করা। এই কর্ষণ করা থেকেই আকর্ষণ কথাটা এসেছে। আকর্ষণ তৈরি করে দেন তিনি সন্তানের মধ্যে, ঈশ্বরের প্রতি, ভগবত তত্ত্বের প্রতি। তারপর বীজ রোপণ করেন। এই তিনি স্রষ্টা, এইখানেই তিনি ব্রহ্মা। এতদিনকার যে অপসংস্কার বা কুসংস্কার কাটিয়ে শুভ সংস্কার, অশুভ সংস্কার কাটিয়ে শুভ সংস্কারের বীজ তার মধ্যে রোপণ করা হলো। দৈব সংস্কারের বীজ তার মধ্যে রোপণ করা হলো। এবং শুধু রোপণ করেই ক্ষান্ত নন তিনি। তারপরে চাষিকে কি করতে হয়? যত্ন করতে হয়, জল দিতে হয়, দেখতে হয় যে পোকামাকড় পোকামাকড় লাগছে কি না, খেয়াল রাখতে হয়। করতে 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 আস্তে 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 গাছটা বড় হচ্ছে। এখানে তিনি বিষ্ণুর ভূমিকায়, অর্থাৎ স্থিতি, সে ঠিক করে তার গ্রোথ হচ্ছে কিনা, ঠিক করে সে বড় হচ্ছে কিনা, নার্সিং, শুশ্রূষা মায়ের মতন। তার কথায়, বার্তায়, চিন্তায় তাকে প্রত্যেক মুহূর্তে যে নির্দেশ তিনি দিচ্ছেন, সবসময় এই খেয়াল রেখে যে সে তার পথে, সে তার যে বিবর্তনের পথে ঠিক মতন এগোচ্ছে কিনা, এই দিকে নির্দেশটা রেখে, এই দিকে চোখটা রেখে, দৃষ্টিটা রেখে।
একটা মহিরুহ হয়ে উঠছে কিনা সে। আজকে তেজি, কিছুটা উদ্ধত, কিছুটা জ্ঞানী নরেন্দ্রনাথ দত্ত, আগামীতে যে বিবেকানন্দ হয়ে উঠবেন। লালন করতে হবে সেই সম্ভাবনাকে, সেই শক্তিকে। তারপরে আবার ঠাকুর কি বলছেন, ও যখন জানতে পারবে ও কে, তখন ও আর থাকবে না। আবার যখন জানতে পারবে, এটাও চাবিকাঠিটি ঠাকুরের হাতে, সেটাও অন্যত্র আবার ঠাকুর বলেছেন। যখন নির্বিকল্প সমাধির একটা টাচ পেয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত, তখন ঠাকুর বলেছিলেন এইটুকুই, এবার চাবি আমার হাতে থাকলো। এরপর জানতে পারবে কে ও, এটা তোমার ঠাকুরের হাতেই চাবিটি, তখন ওরা থাকবে না। তাহলে এখানে তিনি কি, মহেশ্বর ধ্বংস করছেন। কি ধ্বংস করছেন? ওই যে একটা সামান্য বিবেকানন্দীয় সংস্কার রয়েছে, ওই সামান্য একটা আইডেন্টিটি নিয়ে তিনি আছেন, একটা রিফর্মার আইডেন্টিটি নিয়ে তিনি রয়েছেন সেখানে। এই যে মহাভক্ত, মহাজ্ঞানী, মহাযোগী, মহাকর্মবীর, একজন দেশভক্ত সন্ন্যাসী, এই যে একটা আইডেন্টিটি, সেটাও আর থাকবে না। সেখানে থাকে গুরুরই সেখানে ভূমিকা ধ্বংসের। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনিই রোপণ করছেন, সৃষ্টি করছেন, তিনিই পালন করছেন। আবার যখন সময় হচ্ছে, কাজ শেষ হয়ে যাচ্ছে, রোল শেষ হয়ে যাচ্ছে, তিনি উপড়ে দিচ্ছেন। ব্যাস, একাকার হয়ে যাচ্ছে তখন তিনি গুরুর সাথে। এই অর্থে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো যাই হোক, এই গুরুতত্ত্ব নিয়ে তো আলোচনার কোনো শেষ নেই, এতে চলবে। আরও একটা কথা, এখানে অনেক সময় আমাদের এই জিজ্ঞাসা ভিত্তিক আলোচনাতে গুরু নেওয়া কি নিতান্তই দরকার, গুরু না নিলে কি হয় না, এইরকম ধরনের কথা তো আপনারাও জানেন যে সারাক্ষণ লোকে বলে। যেন কেউ বলে না যে কোনো বিশেষ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে গেলে কি টিচার নিতান্তই দরকার, কেউ বলে না। বা আমি যদি কোনো একটা খেলা বা কোনো কিছু প্রশিক্ষণ নিতে চাই, বা আমি গিটার শিখতে চাই, কোনো একজন গাইড, প্রশিক্ষক নিতান্তই কি দরকার, কেউ বলে না। শুধু কেন জানি না, গুরুর ক্ষেত্রেই বা এই আধ্যাত্মিক ক্ষেত্রেই এই কথাগুলো লোকে বলে। যাই হোক, এটা আলাদা কথা। কিন্তু এই প্রশ্নটার মধ্যে একটা ব্যাপার উজ্জ্ব থাকে, সেটা হচ্ছে গুরুর কাজ শুধু ধরবে শিষ্যকে, মন্ত্র দিয়ে দেবে আর দিয়ে ভেতরে একটা এনার্জি দিয়ে দেবে, নে যা, এবার সে তারপর সে সমাধির দিকে এগিয়ে যাবে, তা কিন্তু নয়। গুরু মানে একটা সম্পর্ক, এইটা খুব গুরুত্বপূর্ণ। গুরু শিষ্য একটা সম্পর্ক। এই সম্পর্কটা অন্যান্য সম্পর্কের থেকে একটু অন্য রকম। প্রথম কথা হলো, এখানে কোনো স্বার্থ নেই। শিষ্যের হয়তো আছে, কারণ সে এখনো মুক্ত পুরুষ নয়, কিন্তু গুরুর মধ্যে কোনো স্বার্থ নেই যে এই শিষ্য আমাকে ঘরবাড়ি করে দেবে, এই শিষ্য আমাকে ব্যাংক ব্যালেন্স করে দেবে, এই শিষ্য আমাকে ব্যাঙ্গালোরে গিয়ে ডাক্তার দেখাবে, এরকম ধরনের কিন্তু তার মধ্যে কোনো, গুরুর মধ্যে কিন্তু কোনো বাসনা কিচ্ছু নেই। সুতরাং গুরুর কাছ থেকে শিষ্য কি পাচ্ছে? এক নিঃস্বার্থ প্রেমের স্পর্শ, যেটা অন্য কোনো সম্পর্কে সে পায় না। এটা কল্পিত কোনো ভগবানও নয়, ছবির ভগবান আর সামনে লীলাধারী গুরুর যে ভূমিকা, দুটোর মধ্যে পার্থক্য আছে। কারণ ছবির ভগবানকে আমরা নিজেদের মতন করে সাজিয়ে নিই। আমার সকল কাজের আমি তাকে সাক্ষী করে নিই। আমি যখন কোনো ভুলও করেছি, তখন আমি একটা উকিল খাড়া করিয়ে দিই নিজের মধ্যে। ছবিকে বলি, দেখো আমি কিছু ভুল করেছি, দেখো আমি তো ঠিকই করেছিলাম, এটা তো করা দরকারই ছিল, এরকম বলি। যেন ছবিটা তারপর সায় দিল আমার কাছে, স্মিত হাসি সায় দিল। আমি বললাম, হ্যাঁ তিনি আমাকে আশীর্বাদ করলেন, ঠিক করেছিস। এটা মনে মনে আমরা কল্পনা করিনি। আমাদের গুরুদেব বলতেন, কোনো মূর্তিতে বা কোনো ছবিতে ভগবত বুদ্ধি করা সহজ, নরলীলায়, নরের মধ্যে, মানুষের মধ্যে ভগবত বুদ্ধি করা তো সহজ নয়। যতই আমরা মুখে বড় বড় কথা বলি না কেন, আপনি তো সাক্ষাৎ ভগবান, যতই বলি না কেন, অত সহজ নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যারা ভীষণ ভগবান ভগবান করতেন, তারাই যখন ওই রকম ভয়ঙ্কর ক্যান্সার হলো আর মুখ দিয়ে পুঁজ রক্ত বেরোচ্ছে, আর সহজে ভগবান ভগবান বলতে পারছেন না তারা। কিন্তু মূল কথাটা হলো, আর সেখানে টেস্ট হয়ে যাচ্ছে, ফিল্টার হয়ে যাচ্ছে, কারা সম্পর্ক, তখন কারা সেবা করতে পারছে।
কে তখন সেই পুঁজ রক্ত নিয়ে বলছে যে কি ঘেন্না করছিস তোরা এই পুঁজ রক্তকে, দেখ আমাকে দেখ, বলে গল 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 খেয়ে ফেলছেন, পরীক্ষা হয়ে যাচ্ছে প্রকৃত ভগবত বুদ্ধি কার মধ্যে আছে, তাই না? সুতরাং প্রতি মুহূর্তে যে গুরুর সাথে শিষ্যের এই যে সম্পর্ক, এই সম্পর্কটা মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সব কিছু থেকে আলাদা, সব কিছু থেকে আলাদা। এই সম্পর্কই আস্তে আস্তে সম্বন্ধ হতে হতে একদিন সাযুজ্যের দিকে চলে যায়। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। গুরুর যে ভূমিকা সেটা শুধুমাত্র একটা মন্ত্র দেওয়া আর একটা নির্দেশ দিয়ে দেওয়া নয়, গুরুর ভূমিকা আরও গভীরে। আমাদের মধ্যে ইমোশন আছে, আমরা সবাই ভালোবাসতে চাই, আমরা সবাই ভালোবাসা পেতে চাই, এবং ভালোবাসতে চাই এবং পেতে চাই এর মধ্যে রয়েছে নিঃস্বার্থভাবে সেটা চাই, নিঃশর্তভাবে সেটা চাই। আমরা সেটা মুখে জানি না, সেটা আমরা স্থূলে জানি না, কিন্তু একমাত্র যখন সেই নিঃস্বার্থ প্রেমের স্পর্শ আমরা পাই, তখনই আমাদের মধ্যে সেই নিঃস্বার্থ প্রেমের শক্তিটা জাগতে আরম্ভ করে। আর সেটা একমাত্র পাওয়া যায় সদ্গুরুর কাছ থেকে, ভগবৎ স্বরূপ কোনো সদ্গুরুর কাছ থেকে। এখানেও গুরুর আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভুলে গেলে চলবে না।